চিকেনটা হয়েই গেছে। এতে আমি যে গরম মশলাটা গুঁড়িয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি। আজ আমি বানাবো আলু দিয়ে চিকেন কষা। কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। দেওয়ার জন্য আমি একটু ভাজা মশলা বানিয়ে নেব। একটা বড় টেবিল চামচের 1 চামচ ধনে, গোটা জিরে, জয়িত্রী, এটা জায়ফল অল্প করে, একটা বড় এলাচ, চার পাঁচটা ছোট এলাচ, অল্প লবঙ্গ, দারচিনি আর স্টার এলিচ। এটা কড়াইয়ে গরম করে আমি গুঁড়িয়ে নেব। আগে এগুলো হালকা গরম করে নিয়ে তারপরে ধনে জিরে দেব। ধনে জিরেটা আগে দিয়ে দিলে পুড়ে যাবে। এগুলো হালকা গরম হলে দিলে সবকটা ভালোভাবে ভাজা হবে। এগুলো গরম হয়ে গেছে, এবার আমি ধনে জিরেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নেড়ে আমি ঠান্ডা করতে দেব, তারপরে গুঁড়োবো। আমার হয়ে গেছে, একটা জায়গায় ঢেলে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে গুঁড়িয়ে নেব। এখানে দুটো মাঝারি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা গোটা রসুন নিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। কেটে নেব একটা গোটা টমেটো, পরিমাণ মতো আদা আর শুকনো লঙ্কা। এটা বেটে নেবো একসাথে। আমি মাংসটা 1 কেজি মাংস আছে। এতে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দেব 2 চামচ সরষের তেল, একটু পাতিলেবুর রস, আর দেব পেঁয়াজ আর রসুন বাটাটা। দিয়ে এটা মাখিয়ে আমি রেখে দেব। এটা মাখিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে আমি এখন রেখে দেব। মাখানো হয়ে গেছে ভালো করে। এবার এটা আমি একটা ঢাকা দিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এবার আমি এটা আলু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি একে একে আলুগুলো দিয়ে দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। তেলটা গরম আছে, এতে আমি 1 চামচ জিরে ফোড়ন দিলাম। এতে এবার আমি দেবো যে কুচনো পেঁয়াজটা আছে, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি নুন দিলাম। মাংসয় আমার নুন দেওয়া নেই। নুন দিলাম। মাংসয় অল্প হলুদ দেওয়া আছে, আর 1 চামচ মতো হলুদ দিলাম। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিলাম। এটা ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে এবার আদা, টমেটো, শুকনো লঙ্কা বাটা আছে, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এতে ফেটানো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। টক দই দিয়েছি, টমেটো দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্যে আর কালারটা ভালো আসার জন্যে খুব সামান্য, খুবই অল্প চিনি দিলাম। দিয়ে এবার এতে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছাকা লাগে না। এবার আমি মাংসটা ঢাকা দিয়ে কষতে থাকবো। মাংসও কষতে থাকবো, তার সাথে আমি আলুগুলোও দিয়ে দিলাম। মাংস ঢাকা দিয়ে কষলে তো নরম হয়ে যাবে, আলুটা সেদ্ধ হবে না বলে আমি এতে দিয়ে দিলাম। এবার চিকেনটা আমার কষানো হয়ে গেছে। কত সুন্দর কালার বেরিয়েছে দেখো। এখনো পর্যন্ত এতটুকু জল দিইনি। এবার
মশলা ধোয়ার বাটিটা আমি সেদ্ধ হওয়ার জন্য এইটুকুই জল দেব, দিয়ে এবার আমি এখন ঢাকা দিয়ে হতে দেব। দেখি কত দূর হলো আমার চিকেন। চিকেন প্রায় আমার হয়ে গেছে। একদম কষা কষা হয়ে গেছে। এতে আমি যে গরম মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম এর মধ্যে আমি ছড়িয়ে দেব। চিকেনটা হয়েই গেছে। এতে আমি যে গরম মশলাটা গুঁড়িয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে এখন রেখে দেব। হয়ে গেছে আমার আজকের চিকেন। আজকের এই চিকেন কষা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবে। এখানেই শেষ করছি। নমস্কার।